ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আসমত আপনাদের কাছে আজ একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। শখের বাড়িতে রাব ঢালাই করতে গিয়ে এই গরমে যা হলো আপনিও দেখলে অবাক হবেন। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমার বাবা এবং আমার ছোট ভাই দুজনে মিলে বালি ফেলছিল, যাতে ঢালাইটা হবে সেই জন্য ঢালাই বালি ফেলছিল। ফেলার পরে এদিকে এত গরম, তার জন্য আমাদের খুবই কষ্ট হচ্ছিল। তারপরে বাড়ির কাজ বসে না থেকে রাব ঢালাইটা করে নেওয়াটাই খুবই ভালো। বাড়ির কাজ খাটতে হবে অবশ্যই, সবাই জানে যে বাড়ির কাজের জন্য কতই না কষ্ট করতে হয়। বাড়িতে থাকাটা অনেক সহজ হলেও বাড়ি বানানোটা অনেক কঠিন। গরিব সংসারে একটা বাড়ি বানানোটা অনেক কঠিন হয়ে ওঠে। দেখে নিন, আমরা বালি ফেলার পরে আবার চিপ ফেলছিলাম ঢালাইটা করার জন্য। বালির সিমেন্ট চিপটা তো অতি প্রয়োজন, তার জন্য আমরা মশলা মাখানোর জন্য পুরো মশলাটাকে আগে রেডি করে নিচ্ছিলাম। রেডি করার পরে আমরা ঢালাইটা শুরু করব। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। এই গরমে ঢালাই করানো অত সহজ নয়। ঢালাই করতে যে এই গরমে যা হলো, আমার বিল্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার বিল্ডিংয়ের সামনের পজিশান থেকে আমি এই ভিডিওটা করেছিলাম। আপনাদের কেমন লাগছে তা মতামত জানাবে না। এদিকে কাজ হচ্ছে আর এদিকে আমার ছেলের কীর্তি দেখে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। দেখে নিন, ছেলে কত আনন্দ, চিপের উপরে বসে সে খেলা করছে আর এদিকে আমরা কাজ করছি। খুবই দুষ্টামি করছিল, সে তো বাড়িই যাচ্ছিল না, কান্নাকাটি করছিল, সে এখান থেকে যাবে না। তারপরেও তাকে এখান থেকে রাখা হলো। রাখার পর ঢালাই মশলাটা মাখানোর জন্য আমি তাতে সিমেন্ট ঢেলে দিয়েছিলাম। সিমেন্ট ঢেলে দেওয়ার পরে আমি ঢালাই মশলাটা মাখাবো। ঢালাই মশলাটা মাখাতে যা কষ্ট ভাই, আপনাদেরকে কি বলবো। বাড়ির কাজ করতেই হবে আর কষ্ট এদিকে অনেক হচ্ছে। বাড়িতে থাকাটা যতই সহজ হোক না কেন, একটা বাড়ি বানানোটা অনেক কঠিন ভাইয়েরা। এখানে আমার ছোট ভাই সে মশলা মাখাচ্ছে। ঢালাই মশলা মাখাতে যা কষ্ট অবশ্যই যারা যারা ঢালাই করেছে তারাই বুঝতে পারবে। এখানে আমার ছোট ভাই ঢালাই মশলা মাখাচ্ছিল, আমরা সবাই বয়ে দিচ্ছিলাম। মিস্ত্রির কাজ পর্যন্ত আমার বাবা মিস্ত্রি, এখানে আমার বাবা ঢালাই করছে এবং আমরা সবাই মিলিয়ে মশলাটা ধরিয়ে দিচ্ছিলাম। বাড়িতে কাজ হচ্ছে, বাড়ির কাজ না খাটলে নয়, বাড়ির কাজ তো খেটে করতেই হবে। ঈদের সময় বাড়িতে এসে সময় পেয়ে ঢালাইটা করে নিলাম। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে আরও বাড়িতে কি কাজ হচ্ছে অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আমার বাড়িটা যতদিন না কমপ্লিট হয় প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে আসবে। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং ছোট্ট একটা লাইক করে আমাকে ভালোবাসাটা দিয়ে যাবেন। এদিকে আমার ছেলের আনন্দ দেখুন, সে তো বাড়িতেই যাবে না, সে এখানে আমরা কাজ করব আমাদেরকে ডিস্টার্ব করছে। তার হাসি তো আমার মন ছুঁয়ে নেই প্রতিটা দিনই। তার আনন্দ যে কতই ভালো লাগে, আমার বাড়ির লোকেরা তো অনেক খুশি। আর এদিকে ঢালাইটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে।